নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো প্রত্যেকের জন্য একটা গ্রেট নিউজ রয়েছে। তোমাদের সাথে আজকে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ নতুন সরকারি চাকরির আপডেট নিয়ে, যেটা সম্পূর্ণ নতুন আপডেট এবং যেখানে তোমরা চাইলে ওয়েস্ট বেঙ্গলের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই আবেদন করতে পারবে এবং ছেলে মেয়ে প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারছো। খুব ভালো সুযোগ রয়েছে। টোটাল দু রকম পোস্টে, মানে দুই ধরনের পোস্ট তোমরা দেখতে পাবে, যেখানে তোমাদের বলে রেখি ক্লার্ক সহ অ্যাসিস্ট্যান্ট সব রকম পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে এবং এই সমস্ত পোস্টগুলোর ক্ষেত্রে আবেদন যদি করতে চাও, মিনিমাম শিক্ষাগত যোগ্যতা যদি থাকে তোমার উচ্চ মাধ্যমিক পাস এবং তোমার যদি বয়সটা হয়ে থাকে 18 বছর, তাহলে তুমি অবশ্যই আবেদন করতে পারবে। এবং এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেব এখানে অ্যাপ্লাই প্রসেসটি কী রয়েছে, মানে অনলাইন অ্যাপ্লিকেশানের যে প্রসেসটা সেইটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তো সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, যাতে করে নিজেরাই অ্যাপ্লিকেশন করতে পারো, কারণ এই সুযোগটা কিন্তু বারবার আসে না। একটা ভালো সম্পূর্ণ স্থায়ী সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। সম্পূর্ণ ডিটেলসে যাওয়ার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশনগুলো পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা দেখো, অ্যাপ্লিকেশান তো অনলাইনেই করতে হচ্ছে এবং অনলাইন অ্যাপ্লিকেশান 9 তারিখ পর্যন্ত জারি থাকবে। কোনো রকম ডিলে হলে বা কোনো রকম যদি তোমাদের ভুল ত্রুটি হয়, তার জন্য কিন্তু কোনো রকম এডিট উইন্ডো থাকবে না। এখানে 9 আগস্টের মধ্যে কমপ্লিট অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে। এরপরে তোমাদের আর সেই সুযোগটা থাকবে না অ্যাপ্লিকেশান জমা করার। তো চলো দেখে নিই এবার বাকি ইনফরমেশানগুলো। তো দেখো, এখানে বলা রয়েছে কিভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করবে। তো অ্যাপ্লিকেশান করতে গেলে তোমাদের কিছু ডকুমেন্টস যেটা তোমাকে রেডি রাখতে হবে অনলাইন অ্যাপ্লিকেশান করার টাইমে। ফার্স্টে যেটা রয়েছে, এ সফট কপি অফ ইউর পাসপোর্ট সাইজ ফটো এবং সিগনেচার, যেটা জেপিইজে অথবা জেপিজে ফরম্যাটে হবে। সাথে তোমাদের লাগছে ডেট অফ বার্থের সার্টিফিকেট। দেন তোমাদের যেটা লাগছে মাধ্যমিক পাস বা তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট। তারপরে তোমাদের এখানে 12 পাসের সার্টিফিকেট এবং এক্সট্রা যদি তুমি পোস্ট গ্র্যাজুয়েশন বা গ্র্যাজুয়েশনের কোনো পাশে আবেদন করো তাহলে সেটা লাগবে। যদি না থাকে তাহলে এটা লাগছে না, কিন্তু তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করো তাহলে তোমাকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকটা দিতে হবে। গ্র্যাজুয়েশন যদি কারো না থাকে, না দিলেও সমস্যা হবে না। এবার এক্সপিরিয়েন্সে তোমার থাকতে হবে তার কোনো মানে নেই, কারণ অপশন রয়েছে ইফ এনি। যদি না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারেন্ট যদি এমপ্লয়ি হয়ে থাকে তাহলে সেটা ডিটেলস দিতে হবে, যদি না হয়ে থাকো দেওয়ার প্রয়োজন নেই। যদি তোমার এখানে কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে তোমাকে সেই কাস্ট সার্টিফিকেট দিতে হবে, ভ্যালিড কাস্ট সার্টিফিকেট, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মানে আন্ডারে হবে, সেই কাস্ট সার্টিফিকেট তোমাকে প্রোভাইড করতে হবে। তো অ্যাপ্লিকেশান করার পরে অবশ্যই একটা প্রিন্ট আউট বের করে রাখবে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মটি, যেটা তোমার ফিউচার রেফারেন্সে কাজে লাগবে। এবং পরিষ্কার বলা রয়েছে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান যেটা সামারিলি রিজেক্ট হয়ে যাবে, তাই সম্পূর্ণ কমপ্লিট অ্যাপ্লিকেশান করবে। অ্যাপ্লিকেশান করার লিঙ্ক এখানে দেওয়া রয়েছে, যে লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সেও তোমরা পেয়ে যাবে। এবং পরবর্তীতে তোমরা যেই অ্যাপ্লিকেশান করার টাইমে যে ডকুমেন্টসগুলো দিয়ে অ্যাপ্লিকেশান করবে সেগুলোই তোমাকে আবার পরবর্তীতে দিতে হবে। আর এখানে তোমাদের বলা রয়েছে নো ক্যান্ডিডেট শ্যাল ব্রিং দ্য ইনফ্লুয়েন্স অর প্রেশার অফ রিগার্ডিং, এটা আর দরকার নেই যেটা বলেছে, মানে মেন অ্যাপ্লিকেশনের বিষয়টা তোমাদেরকে বললাম। এবার চলো দেখে নিই বাকিগুলো। ও তার আগে দেখো, এখানে একটা অ্যাপ্লিকেশন ফিজের কথা বলা রয়েছে, যে ফিজটা হচ্ছে 1000 টাকা, যেটা শুধুমাত্র জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসিকে দিতে হচ্ছে। বাকি এসসি এসটি এবং পিডাব্লিউডি ক্যাটাগরি হলে পারে তাদেরকে 500 টাকা অ্যাপ্লিকেশন ফিজ দিতে হবে। তো বন্ধুরা, আমি যেই পোস্ট নিয়ে আজকে আলোচনা করছি সেটা কিন্তু গ্রুপ সি পোস্টের আন্ডারে পড়ছে, অর্থাৎ বুঝতেই পারছো বেতনের লেভেল কিন্তু ভালো মানেরই রয়েছে। পে লেভেল 2 অনুযায়ী তোমাদের স্যালারি থাকছে 19,900 থেকে শুরু করে 63,200 পর্যন্ত, যেটা গ্রুপ সি লেভেলের পড়ছে। এবং যেই পোস্টটি হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক, মানে এলডিসি পোস্টে নিয়োগ হচ্ছে গ্রুপ সির আন্ডারে, সেটা পড়ছে। এবং এই পোস্টের এজ লিমিট হচ্ছে 18 থেকে 27-এর মধ্যে তোমার বয়সটা হতে হবে, মিনিমাম 18 ম্যাক্সিমাম 27। এবং 1/1/2024 অনুযায়ী তোমাদের এই বয়সটা থাকতে হবে। এবার সরকারি নিয়ম মাফিক
ওবিসি প্রার্থী হলে 3 বছরের ছাড় থাকে, সুতরাং 18 থেকে তারা 30 পর্যন্ত আবেদন করতে পারবে। যদি এসসি এসটি হয়ে থাকে তাহলে তোমরা 18 থেকে আরও যেহেতু 5 বছর, সুতরাং তারা 32 বছর পর্যন্ত নির্দ্বিধায় আবেদন করতে পারবে। আশা করছি এজের বিষয়টা ক্লিয়ার হলো। এবার তোমাদের জানাবো এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো এডুকেশনাল কোয়ালিফিকেশান রয়েছে 12 পাস, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে। আর এখানে তোমাদের বলে রাখি, এই যে উচ্চ মাধ্যমিক সেটা সায়েন্স হতে পারে, কমার্স হতে পারে, আর্টস হতে পারে, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। তো এই রকম সুযোগটা কিন্তু হাতছাড়া একেবারেই করো না, যেখানে তোমরা চাইলে আবেদন করতে পারো শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায়। 18 বছর মিনিমাম যদি বয়স হয়ে থাকে তবেই তুমি আবেদন করতে পারবে। এবার তোমাদের শুরুতেই বলেছিলাম যে এখানে আরও একটি পোস্ট হচ্ছে, সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পোস্ট, যেটা হচ্ছে গ্রুপ সির মধ্যেই পড়ছে। কিন্তু এই পোস্টে যেমন আবার পে লেভেল 6 অনুযায়ী তোমাদের স্যালারি থাকবে 35,400 থেকে শুরু করে 1,12,400 পর্যন্ত। অর্থাৎ বুঝতেই পারছো বেতনের যে স্ট্রাকচারটা সেটা কিন্তু খুব হাই লেভেলের রয়েছে অ্যাসিস্ট্যান্ট পোস্টে, যেখানে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা দেখো, এখানে যেই পোস্ট আরেকটি বলো সেটা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি চাওয়া হচ্ছে, মানে যে কোনো শাখা থেকে তুমি যদি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে। যেখানে তোমার আপার এজ লিমিট রয়েছে ম্যাক্সিমাম 30 বছর, অর্থাৎ তোমার যদি এখানে ম্যাক্সিমাম 30 বছর তোমার থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে, এবং 1/1/2024 অনুযায়ী তোমার এই বয়সটাকে হিসাব করা হবে। আর এখানে ব্যাচেলার ডিগ্রি কিন্তু যে কোনো স্ট্রিম থেকে হতে পারে। তো বেসিক ইনফরমেশন জানানো হয়ে গেছে, এবার অ্যাপ্লিকেশন প্রসেসটি দেখিয়ে দিই। তো বন্ধুরা আমি অফিসিয়াল নোটিফিকেশানটা অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা ওপেন করে নিয়েছি। তোমাদেরকে পোস্ট ওয়াইজ চুজ করে নিতে হবে। তো যাদের অ্যাকাউন্ট আছে তাদের তো নতুন করে আর এক্সট্রা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না। তো যাদের নেই তাদের কিন্তু এখানে ফার্স্ট অফ অল যেটা করতে হবে, মেল আইডির জায়গায় নিজেদের মেল আইডি দেবে। কনফার্ম মেল আইডির জায়গায় আবার তোমাকে দ্বিতীয়বার মেল আইডিটা তোমাকে বসাতে হবে। তারপর তোমার পাসওয়ার্ড দিতে হবে একটা, এবং পাসওয়ার্ড কনফার্ম করতে হবে মেল আইডির। এবার তারপরে তোমার এখানে নিজেদের মোবাইল নাম্বারটা দিতে হবে, দিয়ে এখানে যে ভেরিফিকেশন কোডটা রয়েছে সেটা তোমাকে দিতে হবে, দিয়ে এখানে সাইন আপ করতে হবে। তো এখানে সাইন আপ করে দিলে তাহলে তোমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। আর যদি তোমার অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট তাহলে সরাসরি তোমরা এখানে লগ ইন অপশানে ক্লিক করবে। লগ ইন অপশানে ক্লিক করলে কী হবে, তোমার ইউজার নেম যারা এর আগে লগ ইন করেছে এখানে তাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। দেওয়ার পরে এখানে ভেরিফাই কোডের এখানে ক্যাপচা আসবে, দেন তোমাকে এখানে লগ ইন করে নিতে হবে। তারপরে তোমাদের কী হবে, নেক্সট একটা পেজ ওপেন হবে যেখানে তোমার সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশান, পার্সোনাল ডিটেলস, তারপরে অ্যাড্রেস, তারপরে আরও যা যা হয় কাস্ট, ন্যাশনালিটি সবটা, এবং ধীরে ধীরে এক এক করে সমস্ত রকম ডকুমেন্টসগুলো তোমাকে আপলোড করতে হবে, ফিসটাকে পেমেন্ট করতে হবে, এবং করলেই অ্যাপ্লিকেশন প্রসেসটা কমপ্লিট হবে। তো যেহেতু আমি এখানে মেল আইডি বা বাকি ইনফরমেশনগুলো দেইনি, সেই কারণে নেক্সট যে স্টেপটা সেটাতে আমি পৌঁছতে পারলাম না। তো যদি তোমরা চাও যে দিদি পরের স্টেপটাও দেখাও, তাহলে অন্য আরেকটি ভিডিওতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, কারণ তাতে দেখালাম না কারণ ভিডিওটা লেন্দি হয়ে যাবে। তো আমি যে অফিসিয়াল যেই ওয়েব পেজটা ওপেন করেছি, তো দেখো এটা নিয়োগটি তোমাদের করা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, এখান থেকে তোমাদের নিয়োগটি করা হচ্ছে। NIEPA এখান থেকে নিয়োগটি করা হচ্ছে, যেখানে তোমরা দু রকমের পোস্ট পাচ্ছ, একটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক আর একটা হলো অ্যাসিস্ট্যান্ট। তো এখানে তোমাদের 20 তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু হয়েছে, দুটো পোস্টের ক্ষেত্রে 20 তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু হয়েছে, 9 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশান জারি থাকবে। এখানে তোমরা পিডিএফটা চাইলে ডাউনলোড করে নিতে পারবে, যেখানে লিঙ্কটি দেওয়া থাকবে। লিঙ্কে কিন্তু একটু সমস্যা হতে পারে, কারণ আমি নিজেও যখন লিঙ্কটা ওপেন করছিলাম সেখানে এরর দেখাচ্ছিল। তো একটু ওয়েট করবা, তাহলেই পেয়ে যাবে। এবং তোমরা যেই ধরো লোয়ার ডিভিশন পোস্টে আবেদন করবে তাহলে তার পাশে অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করবে, যদি অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করো তার পাশে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবে। তো যেই পোস্টে আবেদন করবে তার পাশে সেই লিঙ্কে ক্লিক করবে। তো এখানে যে সিলেকশন প্রসেসটা রয়েছে সেটা একটু দেখে নাও। সিলেকশন প্রসেস হচ্ছে রিটেন টেস্ট এবং স্কিল টেস্ট, এই দুটো ভাগেই তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। এবং তোমাদের পরবর্তী এক্সট্রা ডিটেলসগুলো তোমরা নিজেরা মেল আইডি এবং ইনস্টিটিউশনের যে ওয়েবসাইট সেখানে তোমরা পেয়ে যাবে। তো যারা আবেদন করবে, যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে ভ্যালিড কাস্ট সার্টিফিকেট দেখিয়ে তোমাকে আবেদন করতে হবে। তো খুব ভালো সুযোগ রয়েছে প্রত্যেকেরই জন্য, যেখানে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে সেটা একবার দেখে নাও। এই ডকুমেন্টসগুলো আবার পরবর্তীতে ডকুমেন্ট ভেরিফিকেশন পারপাসেও তোমাদের নিয়ে যেতে হবে। আর ফার্দার ইনফরমেশন পেতে হলে এই যে অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের খুলে দেখিয়েছিলাম
সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু ভিজিট করতে হবে এবং 9 তারিখ হচ্ছে এটার কিন্তু ডেডলাইন। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।